বন্ধুরা, আমি যে রুই মাছ ভাপা বানাবো কড়াইতে কাঁচা। তবে এই যে সর্ষে একটু বেশি করে দিলাম কেন, এই সর্ষেটা আমি যে ছাঁকনি দিয়ে ছাইকে নেব। ছাঁকনি দিয়ে ছাইকে নেবো কেন, এটা চুকলাগুলি খাইলে গ্যাস্ট্রিক বেশি হয়, পেটে ব্যথা করে। ওই জন্য সর্ষেটা একটু বেশি করে বাটি। আর এই যে কাঁচা লঙ্কা বাটা দিব। তবে সর্ষেটা আগে গুইলে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা বাটা দিব। অনেকের আমি দেখি কাঁচা লঙ্কা সাথে বাইটা তারপরে ছাইকা দেয়, আমি দিব না। বন্ধুরা কীভাবে বানাই আমি দেখাবো। এখন বন্ধুরা এই যে সর্ষা বাইটা আমি গুইলে নিচ্ছি, এখানে লঙ্কা বাইটা দিয়ে দিচ্ছি। দেখেন এই যে কত বাইরেছে সর্ষা সেটা শুকলাটা, দেখেন এইটাতেই গ্যাস্ট্রিক হয় আর ব্যথা করে, কিন্তু এটা দিলে দেখতে সুন্দর হয়। আমি তবে ছাঁকনি দিয়ে ছাঁকা নিচ্ছি। আমি মাছ ভাপা বানাবো, রুই মাছ। এই যে আগুন জ্বালায় নিচ্ছি আমি গ্যাস। এখন এখানে আমি কি দিব, প্রথমে দিব সর্ষা গুলানোটা। বন্ধুরা এইটুক জলে রান্না হবে, আর একটু কম হবে রান্নাটা, কেন কি মাছটা একটু কমই আছে, বেশি রান্না করবো না আজকে, কেন কালকে আবার ছেলের ছুটি আছে, পাঁচলে পারে এগুলো খাইতে দিবে নাও। আমি দিয়ে দিব হলুদ, মাছে হলুদ লবণ মাখা আছে, একটু সামান্য লবণ দিব। বন্ধুরা দিয়ে দিব তেল, দিয়ে নাড়বো না, তবে আমি খুন্তি দিয়ে নেড়ে নিব, মিশাই নিব জিনিসটা। জলটা একদম শুকাবে। নামানোর সময় কাঁচা তেল দিতে লাগে, তা কাঁচা তেল দিব না, কেন কি ছেলে তো বেশি মাছ খায় না, তো একটা পেটির মাছ আছে হয়তো খাইতে পারে। আমি এটা টিফিন কারিতে বানাইতাম, টিফিন কারিতে বানালে বেশি ঝাঁজ হয় না, ছেলে খাইতে যায় না। এই যে মাছ দেখেন বেশি নেই বন্ধুরা, 3 পিস মাছ, এই 2টা মাথা। এখন আমি কড়াইতে বসাই দিব, এটা আস্তে আস্তে আগুন দিয়ে 15-20 মিনিট লাগবে হইতে। বন্ধুরা এটা আমি এখন ঢাইকা দিব। বন্ধুরা এই যে আমার মাছ ভাপা হয়ে গেছে, এখন আমি নামায় দিব। নামায় তারপরে দেখাই বন্ধুরা কেমন। বন্ধুরা এই যে নামায় দেখাইলাম মাছ ভাপা, রুই মাছ ভাপা সর্ষা বাটা দিয়ে, তবে টিফিন কারিতে না, কড়াইতে কাঁচা রান্নলাম। তা বন্ধুরা দেখেন কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন যে হয়েছে কিনা।